অবশ্যই নির্বাচন সুষ্ঠু করার প্রয়োজনে গণ আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদের কতগুলো রাষ্ট্রীয় অর্গান এবং বিভাগের মৌলিক সংস্কার শেষ করতে হবে। এই মৌলিক সংস্কারের দাবি আমরা এই জাতীয় সমাবেশ থেকে আবার তুলব। যদিও জুলাই অভ্যুত্থানের পর সকল দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তি এই সংস্কারের দাবি তুলেছেন। যে রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে এই ফ্যাসিবাদের জন্ম হয়েছে এবং তারা কর্তৃত্ববাদী শাসনে আমাদের দেশের সমস্ত ক্ষমতা, রাজনৈতিক, মানবিক, সাংবিধানিক সবকিছু কেড়ে নিয়ে তারা বর্বর একটা যুগ তারা শাসন করেছে। এই কর্তৃত্ববাদী শাসক যেন আর তৈরি না হয়, এই জন্য আমাদের রাষ্ট্রের কাঠামোকে পরিবর্তন করতে হবে। এর জন্য সরকার যে সংস্কার প্রস্তাব দিয়েছে, ন্যাশনাল কনসেনসাস কমিশন, জাতীয় ঐক্যমত্য কমিশনের মধ্য দিয়ে জাতীয়ভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের মেজর ইস্যুতে ঐক্যমতের প্রচেষ্টাও সেখানে চলছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50-টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এই প্রচেষ্টা সফল করা দরকার। বিফোর ইলেকশন মৌলিক এই সব পয়েন্টে সংস্কারগুলো শেষ করতে হবে। নির্বাচন কমিশন, সংবিধানের কিছু সংস্কার, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য, দুর্নীতি দমন কমিশন, অনেক ইম্পর্টেন্ট এখানে আছে, জুডিশিয়ারি, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন। রাজনৈতিক দলগুলো প্রস্তাব দিয়েছে, কনসেনসাস কমিশন তারা আবার একটা সুপারিশ দিয়ে এখন দলগুলোর মধ্যে ঐক্যমতের চেষ্টা করছেন। বাংলাদেশ জামাত ইসলামী এই ঐক্যমত কমিশনের প্রচেষ্টায় নিরলসভাবে তারা সময় দিয়ে যাচ্ছে এবং অবদান রেখে যাচ্ছে এই ঐক্যমতে পৌঁছবার জন্য। আমরা মনে করি কোন ষড়যন্ত্র যেন এই সংস্কার কাজকে বিঘ্ন করতে না পারে। সংস্কার না হলে নির্বাচন সুষ্ঠু হবে না। আর একটা ফ্যাসিবাদের, জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন প্রায় 2000, আহত হয়েছে 20,000-এর উপরে। শহীদদের পুনর্বাসন, আহতদের পুনর্বাসন এবং চিকিৎসা এখনো শেষ হয়নি। তাদের কান্না, তাদের চোখের পানি, তাদের আহাজারি এখনো চলছে। অনেকেই বিদেশে চিকিৎসার জন্য গিয়েছে। বাড়িবাসীদের ভোটাধিকার তো দিতেই হবে, ভোট কিভাবে তারা দিবে সেই ব্যবস্থাটাও নিশ্চিত করতে হবে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে লিখিতভাবে আমরা একটি প্রতিনিধি দল ইলেকশন কমিশনকে দাবি আগেই জানিয়েছিলাম এবং বারবার আলোচনার পর ওনারা নীতিগতভাবে একমত হয়ে তার প্রক্রিয়া ওনারা শুরু করেছেন। আমরা এই দাবিও এই জাতীয় সমাবেশ থেকে আবার তুলব। দুর্নীতিমুক্তভাবে বাংলাদেশকে বিনির্মাণের ব্যাপারে আমাদের দাবি এই সমাবেশ থেকে উত্থিত হবে। জাতীয় নির্বাচনের যে যুক্তি, যে গ্রহণযোগ্যতা, এটাও আমরা এই মহাসমাবেশ, ভিন্ন মতকে সহ্য করা হচ্ছে না। এই নানান পরিস্থিতির উত্তরণে এই জাতীয় সমাবেশ থেকে আমাদের জাতীয় নেতৃবৃন্দ সরকারের প্রতি, দেশবাসীর প্রতি এই সব গণ দাবিগুলো, এই গণ আকাঙ্ক্ষাগুলো সামনে রেখে আগামী 19শে জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের এই জাতীয় সমাবেশের আয়োজন করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আপনাদের সামনে আমি আমাদের এই সমাবেশের ব্যবস্থাপনা সম্পর্কে আমাদের গৃহীত কিছু পদক্ষেপ তুলে ধরছি। আমাদের এই জাতীয় সমাবেশ সফল করার জন্য একটা বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছিল। এটাকে সফল করার জন্য 8টি উপকমিটি গঠন করা হয়েছে। সেখানে আমাদের ডেকোরেশন, মঞ্চ, সাউন্ড সিস্টেম, প্রচার, মিডিয়া, অভ্যর্থনা, মেডিকেল, পরিবহন, শৃঙ্খলা, পানি, স্যানিটেশন, সাংস্কৃতিক বিভাগ, নানান বিভাগ সমন্বয়ে এই সব কমিটি দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ এই সমাবেশকে সুষ্ঠু করার জন্য। আমাদের মঞ্চ ও মাঠ ব্যবস্থাপনার ক্ষেত্রে মূল মঞ্চ আমাদের যেখানে নেতৃবৃন্দ বসতে পারবেন 80 ফিট বাই 40 ফিট এবং 2 মঞ্চের পাশে আরো 140 ফিট লম্বা একটা বড় মঞ্চ হচ্ছে এবং সব মিলিয়ে মঞ্চের পরিমাণ দাঁড়াচ্ছে 220 ফিট লম্বা মঞ্চ হচ্ছে, আর এদিকে যাচ্ছে 40 ফিট। মঞ্চের উপরে ত্রিপল যুক্ত, বৃষ্টির কারণে আমরা ছাউনির ব্যবস্থা করব। স্টেজটা হবে আমাদের 3 গ্যালারি বিশিষ্ট স্টেজ হবে। 3 গ্যালারি সিস্টেমে ধাপে ধাপে আমাদের চেয়ারে বসার ব্যবস্থা থাকবে। স্টেজের সামনে বর্ধিত আকারে একটা আধুনিক পোডিয়ামের মাধ্যমে স্পিকার স্ট্যান্ড বা বক্তা যেখানে সামনে বক্তব্য রাখবেন সে ব্যবস্থা আমরা রেখেছি। মাঠের অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানের 3টি প্রবেশ পথে আমাদের 3টি তোরণ থাকবে। মঞ্চে জাতীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ আসন গ্রহণ করবেন, সে আসন নির্দিষ্ট থাকবে। মঞ্চের সামনে আমাদের দুদিকে আরো চেয়ার থাকবে, 300, 600 চেয়ার সামনে থাকবে।
সেখানে শহীদ পরিবারের অনেক সদস্য, আহত যারা জুলাই যোদ্ধা, সাংবাদিক, সুধী, বিশিষ্ট জন এবং আমাদের জেলা আমিরগণ আমন্ত্রিত যারা আসবেন তাদেরকে আমরা সেখানে আসন ব্যবস্থা সংরক্ষিত রেখেছি। স্টেজের পেছনে একটা গ্রিন রুম থাকবে, বিভিন্ন প্রয়োজনে কেউ বিশ্রাম নিতে চাইলে সেখানে একটা আলাদা ব্যবস্থা থাকবে এবং সেখানে আমাদের মাঠের চতুর্দিকে সহজে দেখতে এবং শুনতে পারার সুবিধা রেখে 33টি LED স্ক্রিন থাকবে ভেতরে এবং বাইরে।